नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Srila Prabhupada की हरिनाम संकीर्तन की श्री श्री राधा मदन मोहन ललिता विशाखा जीव की कृष्ण बलराम भगवान की पतित पावन गौनिताय की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की भक्ति विघ्न विनाशन नृसिंहदेव भगवान की अनंत कोटि गौर भक्तवृंद की समवेत गौर भक्तवृंद की गौर प्रेमानंद हरे कृष्ण অনেকগুলো আশীর্বাদ সবগুলো গলায় রাখা মুশকিল হ্যাঁ हरे कृष्ण तो प्रथमबार उज्जैनीते बांगलाয় কোন অনুষ্ঠান হচ্ছে আর মনে আছে যখন আমরা উজ্জৈনীতে এসেছিলাম তখন আমরা মায়াপুর কলকাতা থেকে 11 জন ভক্ত আর বাংলাদেশ থেকে ৭০ জন ভক্ত মোট ৮১ জন ভক্ত এসেছিলাম রাত ১টার সময় এসে ৪:৩০টায় মন্দির বানিয়ে আমার মঙ্গলারতি শুরু করেছিলাম তখন সেই রকম আবার
বাঙালি 73 ভক্ত, একই সংখ্যা। তবুও সে সময় কোনো বাংলা প্রোগ্রাম হয়নি। তো আমরা আচমন করি, শুভ আচমন করা সবারই জানা আছে। আচমনে কি হয়? শুদ্ধ করা হয়। যেমন আমরা স্নান করে শুদ্ধ হই, স্নান করে শুদ্ধ হওয়ার পরে ধোয়া কাপড় পরি, তারপরে তিলক করে মন্দির, শরীরকে মন্দির বানাই। তারপরেও মনে হচ্ছে না শরীরটা শুদ্ধ হলো না, তখন আমরা মন্ত্র উচ্চারণ করি, গলাটাকে পরিষ্কার করি, শুদ্ধ করি। কিভাবে? জল যখন হাতে নিই তখন এখানে ভগবানের ধ্যান করি, কেশব ভগবানের নাম। প্রথম 3টে তিলকের জায়গা, হ্যাঁ মনে রাখ, কেশব, নারায়ণ আর মাধব, এই 3টি প্রথম আমরা জল দর্শন করি। সেখানে ওম কেশবায় নমঃ বলে ওই জলটা, এটা এই জায়গার নাম বলে গন্ডুজ বলে, গন্ডুজ দিয়ে পান করতে হবে, যাতে আমাদের হাতটা এঁটো না হয়ে যায়। তারপরে শ্রী বিষ্ণু বলে হাতটা শুদ্ধ করতে হবে। দ্বিতীয়বার আবার ওম নারায়ণায় নমঃ বলে আবার জল পান করতে, তৃতীয়বার ওম মাধবায় নমঃ। প্রতিবারে যখন মুখে লাগবে, যদিও আমরা সাবধান যে যেন এঁটো না হয়ে যায়, তদুপরি আমরা বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে শুদ্ধ হই। শেষে আবার 3বার বিষ্ণু বলি। তারপরেও যদি আরও কোনো জায়গা অপবিত্র থাকে তখন আমরা মন্ত্র উচ্চারণ করি। কি মন্ত্র? ওম অপবিত্র পবিত্র বা। আমি পবিত্র থাকি আর অপবিত্র থাকি। স্নান করার পরে যদি আমি পবিত্র নাও হয়ে থাকি, কিন্তু আমি স্নান করলাম, ধোয়া কাপড় পরলাম, যে ধোয়ার কাপড়টা পরেছি জানি না ওটা যেখানে শুকানো ছিল কোনো অশুচি জিনিস লাগতেও পারে। তো সেই জন্য আমার জানা নেই আমি শুচি হলাম কি না হলাম, সেই জন্য মন্ত্র উচ্চারণ করতে হবে অপবিত্র পবিত্র সর্ব অবস্থান, যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায়, গত বিবাহ, যে অবস্থায় থাকি না কেন, যশ মরেত পুণ্ডরীকাক্ষং, যখন আমি ভগবান পুণ্ডরীকাক্ষের নাম উচ্চারণ করব তখন বাইরে এবং ভিতরে, বাহ্য অভ্যন্তরে শুচি। তো এইভাবে আমাদের আচমন সম্পূর্ণ হয়। তো আমরা সবাই একসঙ্গে করি। ওম কেশবায় নমঃ, শ্রী বিষ্ণু। ওম নারায়ণায় নমঃ, শ্রী বিষ্ণু। ওম মাধবায় নমঃ, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতোপি বা যস্মরিত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। মঙ্গলাচরণ করে ব্রহ্মসংগীতা পাঠ করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতাপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च। শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিतं तं সজীবং স্বাদ্বৈतं সাবধূतं
परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা ব্রহ্মসংহিতা পাঠ করি, একটা অমূল্য গ্রন্থ, যে গ্রন্থটি মহাপ্রভু উদ্ধার করেছিলেন তার দক্ষিণ ভারত ভ্রমণের সময়। দক্ষিণ ভারতে আদি কেশব মন্দির থেকে। এবং মহাপ্রভু এত আনন্দ লেগেছে, মহাপ্রভু ওখানে বইটাকে কপি করে, নতুন কপি রেখে পুরাতন কপিটা গ্রন্থটি নিয়ে এসেছেন তার ভক্তদের কাছে। দেখো কি সুন্দর অমূল্য গ্রন্থ। আচার্যরা বলেন এই ব্রহ্মসংহিতা ভাগবতের সার। যেমন গীতাতে সর্বশেষে কি বলা হচ্ছে? সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। আর একটা শ্লোক কি আছে? মন্মহ মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুর, আমাকে নমস্কার করো। সব গীতার শেষ শ্লোক ধরে কি? আমাকে নমস্কার করো, আমার শরণাগত হও। ভাগবত শুরু হলো কোথা থেকে? ওং নমো ভগবতে বাসুদেব, এখান থেকে শুরু হলো ভাগবত। আমাকে নমস্কার করো, হ্যাঁ কৃষ্ণ, ওং নমো ভগবতে বাসুদেব, ওখান থেকে শুরু হলো। আর ধর্ম প্রজ্জিত কৈতবাস, অন্য ধর্ম ছেড়ে দিয়ে কেবল শুদ্ধ ভক্তির কথা। এবং সেই ভাগবত শেষ হলো কোথায়? শেষে দশম স্কন্ধে, একাদশ দ্বাদশ প্রায়, যে কৃষ্ণ নিয়ে। এবং পুরো ভাগবতে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রমাণ করার চেষ্টা করছে। ভাগবতে বলা হচ্ছে যে সব অবতার হচ্ছে তার কলা বা অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স। তো সেই কথাটা ভাগবতের সার। তো সেই অংশটাই ব্রহ্মসংহিতায় সংক্ষিপ্ত আকার বলা হচ্ছে। গোবিন্দম আদি পুরুষম তমং ভজাম। কেন গোবিন্দম আদি পুরুষম? তিনি অন্যান্য যারা আছে না তাদেরও আদি। এ কথা কে বলছেন? ব্রহ্মা। ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন ব্রহ্মা। এই জগতে প্রথম সৃষ্টজীব ব্রহ্মা, তার চেয়ে ভালো কে জানে? এই জগতে প্রথম সৃষ্টজীব ব্রহ্মা, সে সবাই জানে। তিনি যেটা প্রার্থনা করছেন ভগবানকে, তার চেয়ে বড় প্রার্থনা কি হতে পারে? সেই প্রার্থনা তিনি বলছেন আমি হচ্ছি কৃষ্ণের অংশ। শিব কিভাবে কৃষ্ণের অংশ? গণেশ, সূর্য থেকে শুরু করে সবাই, দুর্গা দেবী, সবাই, অন্যান্য ভগবানের অবতারেরাও, রাম আদি যত অবতার আছে তারাও কৃষ্ণেরই প্রকাশ। তো এইভাবে এই ব্রহ্মসংহিতায় প্রমাণিত করার চেষ্টা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সর্বকারণ কারণ। গোবিন্দম আদি পুরুষম তমহং ভজাম। বেদের শিক্ষা অনেক বিস্তারিত। কোনটা পড়বো কোনটা না পড়বো সেটা পড়ে আমরা অনেক সময় বিভ্রান্ত হতে পারি। কিন্তু সারটা কি? কৃষ্ণ ভগবান। সেই জন্য তার সার মহাপ্রভুকে দিলেন, কেবল হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখন এই ব্রহ্মসংহিতার সার কি? ব্রহ্মসংহিতা কি করতে বলছেন? ব্রহ্মসংহিতা কি করতে বলছেন? কেউ বলে
প্লিজ কাম। কৈবল্য প্রভু আমাদের প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য। গুরু মহারাজের প্রিয় গুরু ভ্রাতা। ইনি মধ্যপ্রদেশের অনেক বিখ্যাত ডাক্তার। তোমাদের অনেকের জন্মের আগেই উনি ডাক্তারি পাশ করে আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় বড় ডাক্তার, সেখানে প্রভুপাদের সান্নিধ্যে তিনি প্রভুপাদের কাছে দীক্ষাপ্রাপ্ত হন। গুরু মহারাজ যখন আমেরিকা যেতেন প্রতি বছর 1-2 বার প্রভু বাড়ি থাকতেন, এবং অভয়চরণ যে আমরা দেখি সেটা শুটিং করার জন্য প্রভু খুব সাহায্য করেছেন। তো আমরা একটু কৈবল্যপুর মুখে, উনি বাংলা বলতে পারবেন, একটু হিন্দিতে আমরা এই দীক্ষার গুরুত্ব সম্বন্ধে একটু শ্রবণ করি। প্লিজ স্পিক সামথিং অ্যাবাউট। हरे कृष्णा। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमामि विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। बहुत ही खुशी की बात है कि महाराज आप सब लोगों को इनिशिएशन दे रहे हैं, और इनिशिएशन का बहुत ही अधिक लाइफ में महत्व है। जब तक हम गुरु की शरण नहीं लेते, जब तक हम भक्ति में कुछ भी प्रोग्रेस नहीं कर सकते। हम चाहे जितनी बार भगवत गीता या श्रीमद् भागवतम पढ़ें, पर उसका तत्वतः जो अर्थ है वो गुरु की कृपा से ही समझ सकते हैं। तो गुरु होना लाइफ में बहुत ज़रूरी है। इसलिए बोलते हैं कि तद्विधि परिपाते न परिप्रश्न सेवया। तो गुरु की खूब सेवा करना चाहिए और उनकी इंस्ट्रक्शन का बहुत फॉलो करना चाहिए सीरियस होके, तो तभी भक्ति में प्रोग्रेस होती है। क्योंकि हमारे सबके अंदर कृष्णा कॉन्शियसनेस वैसे तो है, परंतु वो सुषुप्त अवस्था में है। तो गुरु उसको जगाता है उस अवस्था को। जैसे फायर, जैसे एक लकड़ी के अंदर फायर है उसके अंदर ऑलरेडी, परंतु वो फायर कब होती है? जब उसको अपन माचिस बताते हैं या पेड़ जब आपस में रगड़ते हैं हवा में के कारण। तो वैसे ही हमारी भक्ति वैसे ही बढ़ती है। 1 सेकंड आगे एक सेकंड। सबको हिंदी बुझते कारो असुविधा হচ্ছে? হাত ওঠা। কার অসুবিধা হচ্ছে বুঝতে? কার একটু হাত উঠান। কার বুঝতে অসুবিধা হচ্ছে? শার্টটা তো বুঝে যাচ্ছে, ঠিক আছে। हिंदी में बोले, इंग्लिश में बोले? अच्छा, ठीक है। तो उसी तरह हमारी भक्ति सुषुप्त अवस्था में है, उसको जगाने के लिए गुरु की और वैष्णव की हमेशा ज़रूरत होती है, और वो हमें एसोसिएशन से मिलता है। तो যেমন কাঠের মধ্যে আগুন আছে, কিন্তু আগুনটা দেখানো যে কাউকে জ্বালাতে হবে, সেই রকম গুরুর দরকার আছে। तो चैतन्य महाप्रभु ने भक्ति में 5 प्रोसेस बताई है। वो पांचों प्रोसेसेस अगर हम सिर्फ एसोसिएशन करेंगे, मॉर्निंग प्रोग्राम अटेंड करेंगे, तो वो हमें पांचों चीज़ें मिल जाएगी। और गुरु की हमें सबको सब अच्छी तरह से सेवा करनी है, और उनकी इंस्ट्रक्शन बहुत सीरियस होकर फॉलो करनी है। ऐसे नहीं कि आधी फॉलो करी आधी नहीं फॉलो करी, वो नहीं है। और अपराधों से हमेशा बचना चाहिए, वो बहुत ज़रूरी है डिवोटी की लाइफ में। नहीं तो हम कई जन्मांतर भले चांटिंग करें, पर उसका फल नहीं मिलेगा हमें। फल जब ही मिलेगा जब हम सीरियस होकर करेंगे और वैष्णव अपराध से बचेंगे। तो वैष्णव अपराध को हमेशा ध्यान रखने का है कि वैष्णव अपराध हमारे से किसी तरह से भी नहीं हो। तो ठीक है, हरे कृष्णा मत। কৈবল্য প্রভু কি জয়। আমরা সকালবেলা শিশুমত চন্দ্রমৌলি স্বামী মহারাজের কাছে শুনছিলাম ইংরেজিতে, হিন্দিতে, এখন আর বাংলায় শুনবো। উনি খুব সুন্দরভাবে প্রথমে শ্লোকটা ব্যাখ্যা করেছেন। শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে? চৈতন্য চরিতামৃত থেকে। কোন অধ্যায়? 20 অধ্যায় 14-15 মধ্যলীলা। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, এখান থেকে বর্ণনা করছিলেন। অধ্যায় কত ছিল? 23। হ্যাঁ 23 সনাতন শিক্ষা 23 14-15 শ্লোক। আর এই শ্লোকটা নেওয়া হয়েছে রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু থেকে।
তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। আমরা আজ এখানে ভক্তি দীক্ষা মানে ইংলিশে ইনিশিয়েশন, মানে শুরু, ভক্তি শুরু করছি। তো আমাদের শেষ করতে হবে কোথায়? তো 9টা ধাপ। শ্রদ্ধা, আমরা শ্রদ্ধার জন্য এখানে এসেছি, শ্রদ্ধা না থাকলে আসতাম? সেই শ্রদ্ধার সঙ্গের জন্য আমরা কোথায় গিয়েছি? মন্দিরে গিয়েছি, সাধু সঙ্গ করেছি। শ্রদ্ধার সঙ্গে কি করেছি? সাধু সঙ্গ করেছি। সাধু কি দিয়েছেন? হ্যাঁ, সাধু সে আমাদের সাধুদের কাছে তারা কি দেন? হরিনাম দেন। মন্দিরে গেলে ভক্তরা কি করতে বলে? কোনো ভক্ত মন্দিরে 10 বছর 20 বছর থেকে আসছে, মালা জপ করে না। ভক্তরা কি বলে? কি এ লোকটা, হ্যাঁ কোনো কাজের না, 20 বছর থেকে এসে মালাই জপ করে না। যতক্ষণ না মালা জপ করে কেউ খুশি হয় না তার দ্বারা। তাহলে ভক্তরা কি চায়, কি দেন? হরিনাম। সেটাতে কি হয়? তারপরে অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ মানে কি? অর্থ আমরা অর্থটা ভালো বুঝি না। অর্থ মানে কি? অর্থ মানে সম্পদ বা জীবনের আসল যে প্রয়োজন, হ্যাঁ আসল। এখন সেটার উল্টা যেটা, সেটা না হচ্ছে, সেটা করতে যেতেন সেটা অনর্থ। সেটাই হরিনাম করলে, ভজন করলে সেটা নিবৃত্তি হয়ে যায়। এবং তার ফলে ভক্তিতে কি কি আসে? নিষ্ঠা আসে, রুচি আসে, আসক্তি আসে, ভাব আসে, আর শেষে প্রেম আসে। এটা উনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সে প্রসঙ্গে উনি একটা চৈতন্য থেকে একটা গল্প সংক্ষিপ্তভাবে বলেছেন। হ্যাঁ, একজন গরিব লোকের বাড়িতে একজন সর্বজ্ঞ এসেছেন। এসে বলছেন, তুমি ভিক্ষে করে খাও কেন? বললাম গরিব। না না, তোমার মহারাজ বলছেন 10 কোটি টাকার কথা বলেছিলেন, যে আমরা টাকাটা ভালো বুঝি। তো জ্যোতিষী এসে বলেছেন, তোমার বাবার অনেক ধন এখানে আছে। আমাদের ধন কৃষ্ণপ্রেম আমরা জানি, কিন্তু কোথায় পাবো জানি না। সেই জন্য আমাদের কোথায় আশ্রয় নিতে হবে? সে জ্যোতিষী, এখানে সে কে? শাস্ত্র এবং গুরু। আমাদের ধন কৃষ্ণপ্রেম। এই কৃষ্ণপ্রেমটা জানবো কোথায়, কোথায় আছে? যেমন আবার গল্পটা বলছি, এই গল্পটা চৈতন্য মহাপ্রভু কাকে বলছিলেন? সনাতন গোস্বামীকে। যে তোমার বাবার অনেক ধন আছে, আছে, কিন্তু অন্যত্র শরীর ছাড়াতে তোমাকে বলে যেতে পারেনি ধনটা কোথায় আছে। এই জায়গায় আছে, মাটির নিচে আছে। কে বলে দিল? তো সেই রকম আমাদের ধন কি? কৃষ্ণ। এটা কে বলে দিল? শাস্ত্র আর গুরু। তো শাস্ত্র গুরু হচ্ছে জ্যোতিষী, তোমার ধন হচ্ছে এই জায়গায় আছে, কৃষ্ণ হচ্ছে ধন। এটা প্রথমটার নাম কি হলো? সম্বন্ধ জানিয়ে দিলেন। এখন সম্বন্ধ জানলে হলো, তারপর কি লাগবে? ধনটা এখানে আছে। এখন যদি আপনাকে বলা যায় উজ্জয়িনী মন্দিরের সামনে একটা সোনার খনি আছে, বললে পাওয়া যাবে কি? কি করে প্রাপ্ত হতে হবে ওটাও জানতে হবে। হ্যাঁ, কিন্তু 10 কিলোমিটার নিচে আছে মাটির, কি করে পাবো আমরা? তো ধনের সন্ধান দিলে হবে না, সেটা পাওয়ার উপায় জানতে হবে। তো শাস্ত্র আর গুরু সেটাও বাদ জানান। প্রথমে শাস্ত্র আর গুরু কি জানালেন? ধন আছে এই জায়গায়, কৃষ্ণ। পাওয়ার উপায় কি? ভক্তি। আলাদা আলাদা পন্থা আছে, জ্ঞান, কর্ম, জ্ঞান, যোগ। মহারাজ এটার বিস্তারিত বলেননি, চৈতন্য পড়ে নেবেন। হ্যাঁ, কার বাড়িতে চৈতন্য নেই? সবার বাড়িতে আছে। হ্যাঁ, এই গ্রন্থটা পড়ো, খুব সুন্দর বর্ণনা আছে ওখানে। ওখানে বর্ণনা কি করে ভক্তির মাধ্যমে সেই ধনটা পাওয়া যায়, মহারাজ সেটা সুন্দর করে বর্ণনা করলেন। তারপরে মহারাজ আরেকটা জিনিস বর্ণনা করলেন, এই যে ধন হরিনাম, এটা তো আমরা আগে থেকেই করি, দীক্ষা নেওয়ার কি দরকার? বলেছেন, মনে পড়ছে কথাটা? হ্যাঁ, হরিনাম তো আগে থেকে করছে, দীক্ষা নেওয়ার কি দরকার? সে বিষয়ে অনেক সুন্দর ব্যাখ্যা করার পর সে সেটা উদাহরণ দিয়েছেন, প্রভুপাদের উদাহরণ দিয়েছেন। কার মনে আছে? ওকে বলো। আচ্ছা, সেটা ওটা পরে বলছে। আর একটা উদাহরণ কি বলছে? হ্যাঁ, ওটা বাংলায় গল্পটার নাম কি?
হাতুড়ে ডাক্তার। আমি একটা কলেজে থাকার সময় একটা নাটক লিখেছিলাম, ডাক্তার, নাটকটার নাম ছিল হাতুড়ে ডাক্তার। যে হাতুড়ে ডাক্তারটা এসেছে কি ছোট কমিক কম। তো মহারাজ গল্পটা বললেন, এক ডাক্তার পশুর চিকিৎসক, পশুর চিকিৎসক পড়াশোনা করে পশুর চিকিৎসক হয়েছে। তো একটা উট খেতে খেতে গলায় তরমুজ আটকে গেছে, ডাক্তার জেগে তরমুজ, তো রাবারের একটা হাতুড় নিয়ে দাও দিয়েছে, তো ভেঙে গেছে, ভেতরে ঢুকে গেছে। তো পাশে যে ছিল যে তার অ্যাসিস্ট্যান্ট, ও দেখেছে যে এরকম ফুলে উঠছে, তাহলে হাতুড়িতে পিটালে ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে যখনই ওই রকম রুগী পায় আর সব রুগী মরে যায়, তোর কমপ্লেন গেল তোমার শিষ্য এরকম কেন ওকে ডেকেছে, তুমি কি শিখছো? বলছে যে আমি এরকম করেছি। তো এইভাবে যে শিখেছে ওর নাম হচ্ছে হাতুড়ি ডাক্তার, হাতুড়ি দিয়ে পিটে করে ডাক্তার হয়েছে। তো সেই রকম আসলে ওই দেখে হবে না, এটা শিক্ষকের শুনতে হবে। তাই শাস্ত্রে সব কিছু আছে, হরিনামও আমরা জানি, তবু সেটা গুরুর কাছে গ্রহণ করা দরকার। এভাবে সুন্দর করে উনি গল্পটা বলেছেন। এবং এরপরে উনি অনর্থ সম্বন্ধে বলেছেন, 4 প্রকার অনর্থ, 4 16 প্রকার অনর্থ, ওটা বিস্তারিত ব্যাখ্যা করেননি বেশি। তার মধ্যে একটার উপর জোর দিয়েছেন উনি, যে অপরাধের মধ্যেও 4 প্রকার উনি ইংরেজি ভাষায় বলেছেন, বাংলা ভাষায় সেগুলোর নাম হচ্ছে স্বরূপভ্রম, অপরাধ প্রবণতা, অসৎতৃষ্ণা, হৃদয় দৌর্বল্য। প্রথমে হৃদয় দৌর্বল্য, অসৎতৃষ্ণা, এভাবে অপরাধ প্রবণতা একটা আছে। অপরাধ প্রবণতা অনেক প্রকার অপরাধ, সেটা মহারাজ ব্যাখ্যা করে বলেন যে নাম অপরাধ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেই নাম অপরাধ থেকে মুক্ত হয়ে আমাদের হরিনাম করতে হয়। মনে পড়ছে কথাগুলো? তো নাম অপরাধ আমরা কালকে আলোচনা করেছি। তো যেহেতু আমরা হরিনাম করব, শুধু হরিনাম করলেই ভগবত ধামে যাব, তার জন্য একটাই শর্ত, যদি অপরাধ শূন্য হয়ে করতে হবে। যেমন আমরা যদি গাড়ি চালানো যদি ট্রাফিক আইন যদি না জানি, তাহলে আমরা চলতে পারবো না। তো সেরকম আমরা হরিনাম করব, হরিনাম করতে কি কি অপরাধ হয় সেটা যদি না জানি, আমাদের অপরাধ। আর জানলেই হবে না, আমি ট্রাফিক আইন জানি কিন্তু লাল বাতি দেখে দাঁড়াইনি, না আমি তো জানি, লাভ হবে কোনো? পুলিশ যদি এসে ধরে, তুমি জানো না লাল বাতি দিয়ে দাঁড়াতে, হ্যাঁ আমি তো জানি, তো পার হলে কেন? তো সেই রকম, তো ওইসব মনে ছিল না, এটা বললে হবে না। হ্যাঁ, তো যাতে মনে থাকে তার জন্য কি করতে হবে? অভ্যাস করতে হবে। যেমন আমার বাবা ছোটবেলায় আমাকে ওই ইংরেজিতে আছে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস যুক্ত হবে। আই ইট, উই ইট, হি ইটস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এস বা ইএস যুক্ত হবে, ওটা আমি প্রায় ভুলে যেতাম। আমার বাবা বারবার, কতবার তোকে শেখাতে হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস বা ইএস যুক্ত হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, কখন থার্ড পার্সন সিঙ্গুলার কেউ চিন্তা করবে সারাদিন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসলে এস বা ইএস যুক্ত করতে ভার্বের সঙ্গে, কি করে মুখস্থ করবে জিনিসটা? ইংলিশ পড়ার সময় সারাদিন কই কথা চিন্তা করবে নাকি কখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসবে? তো পরে ওটা বলতে বলতে আই ইট, হি ইটস, এমনি এসে যায়, আর ওটা চিন্তা করতে হয় না। তো তার জন্য অনেকদিন অভ্যাস করতে হয়েছে। তো সেই রকম এই যে অপরাধ যে করবো না, তার জন্য আমাদের আগে থেকে সাবধান থাকতে, সেগুলো সেই জন্য আমরা কি করি, প্রতিদিন প্রায় সব ভক্তরাই হরিনাম করার আগে এই অপরাধটা স্মরণ করে। হরিনামে যদি সব কিছু, তার জন্য আমরা যে কোনো একটা জিনিস, যেমন ধরুন একটা আমের গাছে আম পাড়ার জন্য কি করে তাড়াতাড়ি উঠা যায়? 2টা আমের গাছে আম পারবেন, কি করে উঠা যায়? ও আমটা খুব ভালো, আমাকে ক্ষুধা লেগেছে, এটা একটা। 2টা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে একটা পিছন থেকে একটা বাঘ আসছে। তো 2টা কারণ, একটা বাঘের ভয় তাড়াতাড়ি উঠবো, আর খাওয়ার লোভে তাড়াতাড়ি উঠবো। সেরকম ভক্তিতেও আগ্রগতি 2টা রাস্তা।
একটা হচ্ছে ইস ভগবত ধাম কত সুন্দর, ভগবত ভক্তি কত সুন্দর, তাড়াতাড়ি করি। আর এদিকে দেখতে হবে মায়া আমার গিলতে আছে, নরকে নিয়ে যেতে যাচ্ছে। তো দুটোই ভালো করে জানতে হয়। তো সেই রকম হরিনাম করার সময় হরিনাম এত সুন্দর, ইস কি সুন্দর, কি করে জানবো? শিক্ষাষ্টক, শিক্ষাষ্টক বলছে হরিনাম কি সুন্দর, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আর সাথে সাথে এই অপরাধগুলো করলে সব চলে যাবে, সে অপরাধগুলো সমাধান থাকতে হবে। তো সেই জন্য আমরা দেখি বেশিরভাগ ভক্তই, প্রায় সবাই হরিনাম করার আগে এই শিক্ষাষ্টক মার নাম স্মরণ করে, যাতে আমরা ভালো করে এবং হরিনাম চিন্তামণিতে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন, দশবিধ অপরাধ হৃদয় না পশে, কৃপা কর মহাপ্রভু মজি নাম রস। হরিনামের মহিমা ব্যাখ্যা করে হরিদাস ঠাকুর মহাপ্রভু চরণ প্রার্থনা করছেন, হে প্রভু প্রার্থনা কৃপা করুন, দশবিধ অপরাধ হৃদয়ে না পশে প্রবেশ করে, কৃপা করো মহাপ্রভু, হে মহাপ্রভু আপনি কৃপা করুন যেন মজি নাম রসে। আচ্ছা, এক তো সমস্যা, মন্দির তো ভোগের জন্য বন্ধ হবে, সেই সময় ভগবানকে প্রণাম করবে কি করে? এক ঘন্টায়? আচ্ছা, হ্যাঁ, ব্রহ্মসঙ্গীত পাঠ করতে কিছু সময় লাগবে, ঠিক আছে, দেখা যাক যখন। কি বলছিলাম? হ্যাঁ, হরিদাস ঠাকুর প্রার্থনা করছেন, হে মহাপ্রভু কৃপা করুন, কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে। আপনারা বলেন না প্রতিদিন? ভুলে যাই, কিন্তু আমরা কৃপা করো মহাপ্রভু বলি না, কিন্তু একটা কাজ করি, কি করি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি করো, এটা তো বলছি। তো মহাপ্রভু জানে কি জন্য বলছে, হ্যাঁ, ওটার জন্যই বলছি, নাহলে কেন প্রার্থনা করছি? শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলছি? হে প্রভু কৃপা করুন যেন, কি জন্য করা হচ্ছে? দশবিধ অপরাধ হৃদয়ে না পশে, মহাপ্রভুর কৃপায় দশবিধ অপরাধ হৃদয়ে প্রবেশ করবে। কৃপা করো, হুইজ ট্রান্সলেটিং? কৃপা করো মহাপ্রভু মজি নাম রসে, মানে কি? মজি নাম রসে মানে কি? যেন ষোলমালা তাড়াতাড়ি করে বেঁচে গেলাম, এটার নাম মজি নাম রসে। মজি নাম রসে মানে কি? এত ভালো লাগবে ছাড়তে ইচ্ছা করবে না, সেটা না মজা। নাম রসে মজা মানে কি? নামের রস, যেমন মৌমাছি মধু পান করতে করতে পদ্মফুলের ভিতরে রেখে মরে যায়, তবু খেয়াল নাই, সেটা মজা, আনন্দে মজা। সেরকম নামের রসে মজি যেন, মানে আমি যেন আনন্দে হরিনাম করতে পারি। তা আমাদের এই মুহূর্তে হরিনাম কি কষ্টের সঙ্গে হচ্ছে, তবে মহাপ্রভুর কৃপায়। তাহলে এখানে আরো একটা সুন্দর কথা আছে, মজি নাম রসে, নামে রস পাচ্ছি না কেন? অপরাধ হচ্ছে, তাই মহাপ্রভু কৃপা করুন, অপরাধ থেকে যদি মুক্ত হতে পারি তাহলে মজবো। এর ধারাবাহিক প্রত্যেকটা একটার পর একটা আছে। যদি কৃষ্ণ প্রেম পেতে চাই, হরিনাম করতে হবে, হরিনামের রস পেতে হবে, রস পেতে হলে অপরাধ শুনতে হবে, অপরাধ শুনতে মহাপ্রভুর কৃপা চাইতে হবে, সেই জন্য পঞ্চাত্তর মন্ত্র উচ্চারণ করতে হবে। তো এত কিছু আমরা জানি না, কিন্তু প্রভুপাদ আগেই দিয়ে দিয়েছেন, আমাদের যা কিছু দরকার সেটা প্রভুপাদ দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। এবং হ্যাঁ, এই যে আমরা বলছিলাম ভগবদ গীতার পরে কি ভাগবতম, ভাগবতের সারটা কি? ভাগবতে কি বলছেন? ভাগবতে কৃষ্ণস্তে ভগবান স্বয়ং। হ্যাঁ, তাহলে তার সারটা কোথায়? ব্রহ্মসংহিতায়, গোবিন্দম আদি পুরুষম তমং ভজান। কি করে ভজন করব? আমি আপনাকে ভজনা করি। যেমন একটা শ্লোক আছে, যেমন ধরুন বলা আছে, ভগবত ধাম চিন্তামণি দিয়ে সাজানো, সেখানে লক্ষ লক্ষ কল্পবৃক্ষ, সেখানে অনেক হাজার হাজার কোটি কোটি গাই, লক্ষ্মী, হাজার হাজার লক্ষ্মী সম্মান শ্রদ্ধা সম্ভ্রমের সঙ্গে গোবিন্দের পূজা করছেন।
সেই গোবিন্দকে আমি ভজনা করি। তো কি করে ভজনা করব? প্রত্যেকটা শ্লোকে এরকম বলে সেই গোবিন্দকে ভজনা করি। হ্যাঁ, আমি দুধ খাবো সারাদিনই বলছি, একবারও খেলাম না, তাহলে কি লাভ হলো? খাবো না, পান করব। তাহলে এটাও ভজনা। গোবিন্দ আদি পুরুষং তমং ভজামি, ভজনা করছি, কিন্তু এর সারটা কি? গোবিন্দ আদি পুরুষং তমং, তার সারটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কি করে ভজন করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন ব্রহ্মসঙ্গীতে থাকি আমরা বলবো, আচ্ছা এই দীক্ষার সময় ব্রহ্মসঙ্গীতে কেন পাঠ করি? ব্রহ্মসঙ্গীতে বলা আছে গোবিন্দম আদি পুরুষং তমং ভজামি। তো হরিনাম কেন করি সেটা এখানে বলা আছে, যে এটা হচ্ছে হরিনাম, হচ্ছে এই ব্রহ্মসঙ্গীতার সার। তো দশবিধ অপরাধ আমি তো কালকে সবাইকে জিজ্ঞাসা করেছি, এখানে আর জিজ্ঞাসা সময় নষ্ট করছি না। তো এখানে ইসকনের যে নিয়ম, যে 4টা অপরাধ থেকে মুক্ত হওয়া, 4টি অপরাধ সবার জানা আছে। সেই এখানে ভগবানের সামনে, প্রভুপাদ বৈষ্ণবের সামনে প্রতিজ্ঞা করতে হয় যে এই 4টি অপরাধ থেকে মুক্ত হয়ে আমি কমপক্ষে 16 মালা নাম জপ করব। এবং এই যে 16 মালা জপ করব, তার জন্য অপরাধ থেকে মুক্ত হওয়া যে কত গুরুত্বপূর্ণ, সবসময় আমাদের ধ্যান দেওয়া উচিত। সবার কাছে ব্রহ্মসংহিতার সেটা আছে, আমরা একসঙ্গে উচ্চারণ করব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্মসুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরবীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিবমানম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি কনন্তমরবিন্দ দলায়াতাক্ষম বরাবতং সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি আলোলোচন্দ্রক্লশৎ বনমল্লবংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকলাবিলাসম শ্যামং ত্রিভঙ্গললিতং নিয়ত প্রকাশম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয়বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি অদ্বৈতমচ্যুতমনাদিমনন্তরূপম আদ্যং পুরাণ পুরুষং নবযৌবনঞ্চ বেদেষু দুর্লভমদুর্লভমাত্মভক্ত গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি পন্থাস্তু কোটিশতবৎসর সংপ্রগম্য বায়োরতাপি মনস মুনিপুঙ্গবানাম সপস্তে যৎপ্রপদশিম্নি অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি একপশ্যৌ রচয়িতুং জগদণ্ডকোটিং যৎশক্তিরস্তি জগদণ্ডচয়া যদন্তঃ অন্যান্তরস্থ পরমাণুচয়ন্তরস্থম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি যৎভাব ভাবিত ধিয় মনুজাস্তথৈব সংপ্রাপ্য রূপমহিমা আসনজানভূষা
সুক্তয়ে জামেব নিগম প্রথিতৈস্তুবন্তি গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস তাভির্য এব নিজ রূপতয়া কলাভি গোলোক এব নিবসত্তখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জনস্ফুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যামসুন্দরমচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারমকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিষু অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম তৎব্রহ্ম নিষ্কলমনন্তমশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। মায়া হি যস্য জগদণ্ড শতানি সূতে ত্রৈগুণ্য তৎবিষয় বেদ বিতায়মানা সত্তাবলম্বী পরসত্য বিশুদ্ধ সত্যং গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনসু ইয়া প্রাণিনাং প্রতিফলন স্মরতাম উপেত্ত লীলা ইতেন ভুবনানি জয়ত্যজস্রম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। গোলোকনাম্নি নিজ নাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু ते ते प्रभाव निचया विहिताश्च जेन गोविन्दमादि पुरुषं तमहं भजामि। सृष्टि स्थिति प्रलय साधन शक्तिरेका छाये भजस्य भुवनानि विभर्ति दुर्गा इच्छानुरूपमपि यस्य च चेष्टते सा गोविन्दमादि पुरुषं तमहं भजामि। क्षीरं यथा दधि विकार विशेष जोगात् संजायते नहि तथा पृथगस्ति हेतो जा सम्भूतमपि तथा समपैति कार्यात् गोविन्दमादि पुरुषं तमहं भजामि। दीपार्चिरे वहि दशान्तरमप्युपेत्त दीपायते विपरीत हेतु समान धर्म जस्तादृगे वहि च विष्णुतया विभाति गोविन्दमादि पुरुषं तमहं भजामि। जकरुणार्णव जले भजत्पुच्छस्म जोग निद्रामनन्त सरोमकोप आधार शक्तिम अवलंब परां समूर्तिं गोविन्दमादि पुरुषं तमहं भजामि। यस्यैक निःशसित कालं अथावलम्ब जीवन्ति लोम बिलजा जगदण्डनाथा विष्णुर्महान् स इह यस्य कलाविशेष गोविन्दमादि पुरुषं तमहं भजामि। भाष्यं यथास्म सकलेषु निजेषु तेज श्रियं कियत् प्रकटत्तपि यत्पदत्र ब्रह्मा जयेश जगदण्ड विधानकर्ता गोविन्दमादि पुरुषं तमहं भजामि। यत्पादपल्लव जुगं विनिधाय कुम्भ दन्दे प्रणाम समयेश गणाधिराज विघ्नान् विहन्त मलमस्य जगत्त्रयस्य गोविन्दमादि पुरुषं तमहं भजामि।
অগ্নির্ময়ী গগনম্বু মরুদিশশ্চ কালস্তথাত্মনশেতি জগত্রয়ানি যস্মাৎ ভবন্তি বিভবন্তি বিশন্তি যংশ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজা যস্যাজ্ঞয়া ভ্রমতি সংবৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি ধর্ম অথ পাপ নিচয় শ্রুতস্তপাংসি ব্রহ্মাদিকীট পতগা বধয়শ্চ জীবা যদ্দত্তমাত্র বিভব প্রকট প্রভাবা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি যস্তিন্দ্রগোপম অথবেন্দ্র মহোষকর্ম বন্দানুরূপ ফল ভাজনম আতনোতি কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাং গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি যং ক্রোধ কাম সহজ প্রণয়াদি ভীতি বাৎসল্য মোহ গুরু গৌরব সেব্য ভাবৈ সঞ্চিন্ততস্য সদৃশিং তনুমাপুরেতে গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি শ্রিয়কান্তাকান্ত পরম পুরুষ কল্পতরভ দ্রুমাভূমিশ্চিন্তামণি গণময়ী তয়মৃতম কথা গানং নাট্যং গমনপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমপি তদসাধ্যমপি চ সযত্র ক্ষীরাব্ধি স্রবতী স্রবিভশ্চ সুমহন নিমেষার্ধক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময় ভজে সে তো দীপং তমোহমিহ গোলকমিতিজং বিদন্তস্তে সন্ত ক্ষিতি বিরলা চারা কতিপয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। 47 নম্বর শ্লোকটা ভুল আছে, আমরা আর একবার পড়ছি। হ্যাঁ, এখানে ভবতী লেখা আছে, ওটা ভজতি হবে। হ্যাঁ, ওই আমার ওখানে আমি চোখ দিয়ে দেখি, আমি না দেখলে ভালো হতো। তো আমরা 47 নম্বর শ্লোকটা আর একবার পড়ি, ওর ভুল পড়া হয়েছে। তো ওখানে ভবতী লেখা আছে, ওটা হবে ভজতি। য কারণার্ণব জলে ভজতি স্ম যোগ নিদ্রামনন্ত জগদণ্ড স্বরূপকূপ আধার শক্তিমবলম্ব পরাং সমূর্তিং গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি।